ফুরফুরাপন্থীদের আদি পীর হইলেন মাওলানা আবু বকর সিদ্দিকী সাহেব। ইনি ছিলেন একজন দেওবন্দি, তবে ছিলেন খুব হুঁশিয়ার দেওবন্দি। আবু বকর সিদ্দিকী সাহেব কেবল পীরি মুরিদি করিয়া গিয়াছেন, লেখনির ময়দানে তাহার পজিশন হইল জিরো। তাবলীগ জামাতে সব মার্কাজ করে বসে আছে ফুরফুরাপন্থীরা। সাইফুদ্দিন সিদ্দিকী শেষ জীবনে নির্লজ্জের মতো সেই শয়তানি অপপ্রচারে শরীক হইয়া দুনিয়া থেকে সরিয়া গিয়াছেন। লাকাল হামদ ইয়া আল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মাবুদ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহুল মাহবুব, আম্মা বাদ। অত্যন্ত দুঃখের সঙ্গে আজকের আমি আপনাদের সম্মুখে এলাম। জনৈক ব্যক্তি আমার হাতে এই পেপারটা এনে দিয়েছে, 2 পৃষ্ঠার। ওয়াইস সিদ্দিকী ফুরফুরা পীর সাহেবদের কোন এক সাহেবজাদা হবেন। নেটের মাধ্যমে তিনি নাকি প্রচার করেছেন এই লেখাগুলি, যেগুলি একজন আমার কাছে নেট থেকে বের করে কাগজের আকারে হাতে দিয়ে দিয়েছে। পড়ে দেখলাম, যাতে অত্যন্ত দুঃখ পেয়েছি যে ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী সাহেব থেকে আরম্ভ করে তার 5 সাহেবজাদা এই ধরনের নোংরাম ভাষা আলা হযরত ইমাম আহমদ জাখান ফাজলে বেরলভী আলাইহির রহমত ওয়া রিদওয়ানের সম্পর্কে কেউ উচ্চারণ করে যাননি। যদিও তাদের পরবর্তীকালে মাওলানা সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব আলা হযরত সম্পর্কে তিনি অনেক মিথ্যা কথা প্রচার করেছেন, এবং তিনি এবং তার বাপদাদারা তারা যে দেওবন্দি ছিলেন সে কথা তিনি পরিষ্কার করে গিয়েছেন তার আদ-দাওয়া কিতাবের মধ্যে। তবে তিনি ভাষাগত দিক দিয়ে আলা হযরতের শানে কোনো সময় কোনো শব্দ ব্যবহার করেননি। এই যে কোন জাহেল ওই বংশের আমি জানি না, ওয়াইস সিদ্দিকী এর নাম আমি কোনোদিন শুনিনি। এ নিশ্চয়ই অনেক নিম্ন স্তরের হবে, পীর সাহেবদের বংশের। যাই হোক, তার এই লেখা পড়ে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি। সেই জন্য বাধ্য হয়ে আজকের আমি খুব তড়িঘড়িভাবে আমি বসলাম। কেবল ভূমিকা স্বরূপ আমার লেখা দলিলের ভিত্তিতে মিলাদ কিয়াম থেকে কিছু কথা আমি পড়ে শোনাবো এখানে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী সাহেব থেকে নিয়ে এখন তার বংশধরগণ এরা যে দেওবন্দি, এতে কোনো সন্দেহ নেই। আর এই কাগজ পড়লে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যে হ্যাঁ, আসলখানে এরা দেওবন্দি। তবে এই কাগজ ধরে আমি আজকের বেশি আলোচনায় যাব না, কেবল 2-1টা জায়গায় শুধু পড়ে আমি শোনাচ্ছি। আলা হযরতের জন্ম থেকে নিয়ে তার জীবনের উপরে অনেক জায়গায় আলোকপাত করেছে। ঠিক এইভাবে স্বভাব ভাষা, সে ছিল বদমেজাজি ও রাগী স্বভাবের। তার মুখের ভাষা ছিল নেহায়েত নোংরা। আবার লিখছে সে মুসলিমদের ঢালাওভাবে কাফের বলতো। আবার এক জায়গায় লিখছে আসল ঘটনা হলো সে ছিল ব্রিটিশের দালাল।
আর রচনাবলী তার ভক্তরা অতিরঞ্জন করে বলে সে 200টি বই লিখেছে, আবার কেউ বলে 350টি বই লিখেছে, আবার কেউ বলে 450টি বই লিখেছে, আবার কেউ বলে 500টি বই লিখেছে, আবার কেউ বলে 600-র অধিক বই লিখেছে, আবার কেউ বলে 1000-এর অধিক বই লিখেছে। কিন্তু আসল কথা হলো তার রচিত বই 10-এর অধিক নয়। এক কথায় ব্রিটিশের দালাল ছিল। যাই হোক, আমি অনেক লেখার মধ্যে কিছু কিছু অংশ পড়ে শোনালাম মাত্র। তা আজকে এ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনায় যাব না, কেবলমাত্র আমি তাদের সম্পর্কে যা লিখে রেখেছি। 1994 সালে বাংলার বাতিল ফিরকা ফুরফুরা আমার লেখা আছে। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত পীর খানদানের কোনো সাহেবজাদা তার বিরুদ্ধে টু শব্দ পর্যন্ত করতে পারেননি। কেন? আমি অত্যন্ত বাস্তব কথা আমি তুলে ধরেছি। আর এই যে আমার হাতে যেটা দেখছেন, দলিলের ভিত্তিতে মিলাদ কিয়াম, এটা 19/2/2022 ছাপা। এই বইয়ের মধ্যে একটি জরুরি বিজ্ঞাপন বলে আমি ফুরফুরার সম্পর্কে আমি আলোচনা করেছি, অনেক আলোচনা করেছি। তার মধ্যে আমি কিছু জায়গায় অল্প কিছুক্ষণ পড়ে শোনাবো। একটি জরুরি বিজ্ঞাপন, আমি যা লিখেছি হুবহু আমি লিখে সেগুলি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি। ফুরফুরাপন্থীদের আদি পীর হইলেন মাওলানা আবু বকর সিদ্দিকী সাহেব। ইনি ছিলেন একজন দেবন্দী, তবে ছিলেন খুব হুঁশিয়ার দেবন্দী। আবু বকর সিদ্দিকী সাহেব কেবল পীরি মুরিদি করিয়া গিয়াছেন, লেখনির ময়দানে তাহার পজিশন হইল 0। তাই তাহাকে চিনিবার কোনো উপায় নাই। তাহার নাতিপোতারা যে যাহা তাহার সম্পর্কে গলা বাজাইয়া গল্প শোনাইয়া থাকেন, তাহা সবাই শুনিয়া থাকে। ফুরফুরাপন্থী আলেমরা এতদিন পর্যন্ত খুব চিৎকার করিয়া আসিয়াছে, দাদা হুজুর ছিলেন ওলিল আমর মুজাদ্দিদ। এখন তাহাদের দাদা হুজুরের এক পরপতা আব্বাস সিদ্দিকী বলিতে আরম্ভ করিয়াছে, নবুয়তের দরওয়াজা খোলা থাকিলে দাদা হুজুর নবী হইতেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দাদা হুজুর নবী হতেন, আব্বাস সিদ্দিকীর দাদা নবী হতেন। ওই রকম ভারতবর্ষে 1000 খানকা আছে, তা সব খানকা থেকে যে এই কথাই বলে যে নবুয়তের দরজা খোলা থাকলে আমাদের হুজুর কেবলা নবী হতেন, তাহলে অবস্থাটা কোন জায়গায় দাঁড়াবে আপনারা বিচার করবেন। যাই হোক, মাওলানা রুহুল আমিন সাহেব লেখনির ময়দানে যদিও আবু বকর সিদ্দিকী সাহেবের পয়েন্ট 0, কিন্তু তাহার খলিফা মাওলানা রুহুল আমিন সাহেব লেখনির ময়দানে ফুরফুরাপন্থীদের দাঁড় করাইয়া দিয়াছেন। রুহুল আমিন সাহেব বহু বই পুস্তক লিখিয়া গিয়াছেন। তাহার কেতাবগুলি হইল এক প্রকার ফুরফুরাপন্থীদের পরিচয়। বলাই বাহুল্য, রুহুল আমিন সাহেবকে বাদ দিয়া কেউ ফুরফুরাপন্থী নয়। তাহার কলম হইল ফুরফুরাপন্থীদের শেষ কথা। এই রুহুল আমিন সাহেব দেবন্দীদের সম্পর্কে লিখিয়াছেন। দেবন্দী মাওলানা গণের সহিত আমাদের কয়েকটি ফরুয়াত ছোট ছোট মশলা লইয়া মতভেদ রহিয়াছে। আমরা মিলাদ শরীফে কিয়াম করা মুস্তাহাব বলি, তাহারা নাজায়েজ হারাম ও শেরকে বলেন। আপনারা শুনে দেখলেন, ওনারা বলেন মুস্তাহাব আর দেবন্দীরা বলে শিরক। তাই দেবন্দীদের ধারণায় যারা কিয়াম করে তারা মুশরিক কাফের, অথচ রুহুল আমিন সাহেব বলতেছেন ছোট মশলাতে তাদের সঙ্গে আমাদের দ্বিমত। আবার দেখুন কি বলছেন, মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি ওয়াহাবিদের প্রশংসা করিয়াছেন, আমরা তাহাদিওকে বেদাতি জানি। মাওলানা আশরাফ আলী থানভী সাহেব হেফজুল ইমানের 8 পৃষ্ঠায় জায়েদ, বকর, বালক, উন্মাদ, পশু চতুষ্পদের এলমের সহিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলমের তুলনা দিয়াছেন। মাওলানা রশিদ আহমদ গাঙ্গুহি ফতোয়ায়ে মিলাদ শরীফের 13 পৃষ্ঠায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফকে হিন্দুদের শ্রীকৃষ্ণের শঙ্করার সহিত তুলনা দিয়াছেন।
মাওলানা খলিদ আহমদ সাহেব বারাহিনে কাতিয়ার 51 পৃষ্ঠায় শয়তানের এলেম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এলেম অপেক্ষা অধিকতর বলিয়া প্রকাশ করিয়াছেন। এইরূপ আরও কতিপয় মসলাতে তাহারা দুনিয়ার বিরাট সুন্নি আলেমদের বিপরীত মত ধারণ করিয়াছেন। এই জন্য হয়তো দেখেছেন তো, ইনি হয়তো বলছেন, এই জন্য হয়তো হিন্দুস্তানের একদল আলেম তাহাদের উপর কাফেরি ফতোয়া দিতে কুণ্ঠাবোধ করেন নাই। আমরা বলি মানুষ মাত্রই ভুল ভ্রান্তি আছে, তাহাদের ভ্রান্তিমূলক মশলাগুলির উপর আমরা আমল করি না, কিন্তু তাহাদিয়াকে কাফের ওয়াহাবি ইত্যাদি বলিয়া নিজেদের রচনাকে কলুষিত করা উচিত নহে। মজমুয়ে ফতোয়ায়ে আমিনিয়া 4th খণ্ড 49 পৃষ্ঠা। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলমকে 4 পেয়ে জানোয়ারের সঙ্গে তুলনা করছে, তাতে রুহুল আমিন সাহেবের গায়ে কিছু যায় আসে না, লোম খাড়া হয় না। সেই জন্য হিন্দুস্তানের আলেমরা হয়তো কাফের বলে ফতোয়া দিয়েছে দেওবন্দীদের। তবে আমরা দেওবন্দীদের ভুল ভ্রান্তিকে ইজতিহাদি গবেষণামূলক ভুল মনে করি। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। এই হচ্ছে রুহুল আমিন সাহেবের বর্ণনা। তা কি বললেন শেষে? আমরা নিজেদের মানুষকে কাফের বলে নিজেদের রচনাকে কলুষিত করতে চাই না। তার মানে রচনার হচ্ছে একটা কলি দেবন্দ, একটা কলি ফুরফুরা, সেটা ওদের কাফের বললে দাগটা নিজেদের গায়ে আসবে, সেই জন্য এই কথা বলতেছেন। এবার দেখুন, এনারা দেবন্দি এরা আবার আসমান থেকে কোনো জামাত হয়ে নেমেছেন। আহমদুল্লাহ মেদিনীপুর পিয়ারডাঙ্গার পীর মাওলানা আহমদুল্লাহ সাহেব ফুরফুরা পন্থীদের একজন বড় আলেম ছিলেন। ইনি আবার ছিলেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী সাহেবের নাতনি জামাই। সুতরাং আহমদুল্লাহ সাহেবকে কোনো দিক দিয়া ফুরফুরা পন্থীরা বাদ ফেলিয়া দিতে পারিবে না। এই মাওলানা আহমদুল্লাহ সাহেব শেষ জীবনে মেদিনীপুরের কয়েকজন বড় বড় দেওবন্দি আলেমদের সঙ্গে একমত হইয়া যৌথ বিবৃতি নামে একটি বিজ্ঞাপন প্রকাশ করিয়া দিয়াছিলেন। সেই যৌথ বিবৃতির ভাষা ছিল নিম্নরূপ: আমরা ফুরফুরা সিলসিলা ও দেওবন্দি সিলসিলার আলেমগণ ও মেদিনীপুর জেলা শরিয়া সংরক্ষণ কমিটির সদস্যগণ মনে করি যে দেওবন্দি সিলসিলা ও ফুরফুরা সিলসিলা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণকারী হকপন্থী জামাত। তৎসহ আমরা আরও মনে করি যে কাদিয়ানি ফেরকা, শিয়া ফেরকা, ভণ্ড মারেফাতি ফেরকা এবং যাহারা আমাদের আকাবের ও বুজুর্গানি দিনদেরকে কাফের বলে তাহারা বাতিল ও গোমরাহ। স্বাক্ষরকারীকে সৈয়দ আহমদুল্লাহ, 6/11/88 সাল, 1988 সাল। মোহাম্মদ আইয়ুল হক কাশেমি, ইনি পশ্চিমবাংলায় দেওবন্দীদের সবচাইতে বড় আলেম, আর লেখনির ময়দানে তাঁরই কলম। সৈয়দ আব্দুল কাদের কাশেমি, শেখ মোহাম্মদ তাজাম্মুল হোসেন কাশেমি, মোহাম্মদ আলী আজম বনপুরা। তাহলে কি হলো? এখন ফুরফুরা পন্থীদের বড় আলেম যৌথ বিবৃতি বের করে দিয়েছেন। কি বলে? যে আমরা ফুরফুরা সিলসিলা, দেওয়ান সিলসিলা, হক সিলসিলা হক। পশ্চিমবাংলার মানুষ ভালো করে বিবেচনা করে দেখবেন এরা কারা। এবার দেখুন, ফুরফুরার বড় হুজুর অর্থাৎ আবু বকর সিদ্দিকী সাহেবের বড় সাহেব জাদা মাওলানা আব্দুল হাই সিদ্দিকী সাহেব কি বলছেন দেখুন। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী সাহেবের বড় সাহেব জাদা মাওলানা আব্দুল হাই সিদ্দিকী সাহেব। এই মাওলানা আব্দুল হাই সিদ্দিকী সাহেব শেষ জীবনে অনেক জলসায় শত শত মানুষের সামনে খুব গৌরব করিয়া বলিয়া গিয়াছেন যে আমরা এতদিন 4 ভাই ছিলাম, এখন আমরা 5 ভাই হইয়া গিয়াছি। হানাফি, শাফি, মালিকি ও হাম্বলি এবং আহলে হাদিসরা হইল আমাদের ভাই। বুঝেছেন তো? সেই জন্য ফুরফুরা পন্থীরা এখন হু হু করে আহলে হাদিস হয়ে যাচ্ছে। আমি গোলাম সমদানি রেজবি বলছি, আমার বাড়ি দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবাংলার সবচাইতে বড় তবলিগি মার্কাজ হলো মগরাহাট। এর মগরাহাট থেকে মাত্র 6-8 কিলোমিটার পশ্চিমে আমার বাড়ি। আমার এলাকা সব ছিল ফুরফুরা পন্থী। এখন এসে ঘুরে দেখে যান, তবলিগি জামাতে সব মার্কাজ করে বসে আছে ফুরফুরা পন্থীরা। এইবার দেখুন, কেবল তাই নয়, তিনি তাহাদের বাড়ির বাৎসরিক ইসারে সোয়াবের মাঝের দিন 22শে ফাল্গুন হাজার হাজার লোকের সামনে এই কথা বলিয়া গিয়াছেন। আবার এই বড় হুজুরের বড় সাহেব জাদা আবুল আনসার শেষ জীবনে প্রায় জলসায় বলিতেন,
আমি আশরাফ আলী থানভী জুতা মাথায় নিয়ে ওয়াজ করিব। মোট কথা পিতা পুত্র শেষ জীবনে দেবন্দি তবলিগি জামাতের মানুষ হইয়া মরিয়াছেন। এইবার ভালো করে বুঝে নিন এরা কারা। শুধু কেবলমাত্র জলসায় ডাকলে ইয়া নবী সালাম আলাইকা করে দিয়ে সুন্নি সেজে থাকে, আর আলা হযরতকে ব্রিটিশের দালাল বলছেন। এইবার দেখুন পীর বংশের সবচাইতে বড় সাহেবজাদা মাওলানা সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, ইনি খালি কি করে গেছেন খালি একবার দেখুন। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিকী সাহেবের মেজো সাহেবজাদার বড় সাহেবজাদা হইলেন মাওলানা সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব। এই সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব ছিলেন তাহার পিরিয়ডে তাহার বংশের ও ফুরফুরাপন্থীদের সবচাইতে বড় আলেম। তিনি শেষ জীবনে আদ দাওয়া নামক কেতাব লিখিয়া নিজ হাতে মানুষের হাতে উঠাইয়া দিয়া অল্পদিন পরে ইন্তেকাল করিয়াছেন। তিনি যেমন বংশের বড় ছিলেন তেমন তিনি বড়র মতো বড় কাজ করিয়া গিয়াছেন। মাওলানা তাহার কেতাবের মধ্যে তাহার বাপদাদাগঞ্জে দেবন্দি ছিলেন তাহা এত সুন্দরভাবে সাফ বর্ণনা করিয়া দিয়াছেন যে দুনিয়ার কোনো মানুষ তাহার কেতাব খানা পড়িলে তাহার বাপদাদার দেবন্দি হওয়াতে কোনো প্রকার সন্দেহের অবকাশ থাকিবে না। তিনি তাহার কেতাবে লিখিয়াছেন, আপনারা জেনে রাখিবেন হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই থেকে সৈয়দ আহমদ রায়বেরেলভী শহীদ রহমাতুল্লাহ আলাই হয়ে উপমহাদেশে যে তিনটি প্রসিদ্ধ সিলসিলা ও হক মাশরাব বের হয়েছে তা হলো 1 নম্বর জৈনপুরের মাওলানা কারামত আলী জৌনপুরী রহমাতুল্লাহ আলাই, 2 নম্বর ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাই এর সিলসিলা, 3 নম্বর দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতাগণ উক্ত মাদ্রাসা থেকে বের হওয়া শীর্ষস্থানীয় আলেমগণ। এই 3টি ধারা পুরা আহলে সুন্নাত ওয়াল জামাত ভুক্ত সহি তরিকাতপন্থী তাসাউফপন্থী এবং পাকা হানাফি মাযহাবের অনুসারী। আর দাওয়া 103 পৃষ্ঠা। মাওলানা আরও লিখিয়াছেন, মাওলানা আহমদ রেজা খান বেরলভী যে সকল কারণে আকাবিরে দেওবন্দকে কাফের বলে ফতোয়া দিয়াছিলেন সে সকল কারণ মুজাদ্দিদে জামান রহমাতুল্লাহ আলাই ও তার খলিফাদের সামনে থাকা সত্ত্বেও তারা তাদের কাফের বলেনি, বরং আকাবিরে ওলামায়ে দেওবন্দ আহলে সুন্নাত ওয়াল জামাত ও সহি তরিকাত তাসাউফের অনুসারী ছিলেন বলে জানিতেন। দেওবন্দীদের কি বলে জানতেন? বড় বড় আল্লাহর ওলি সব জানতেন। মাওলানা আহমদ রেজা খান বেরলভী এর উক্ত ফতোয়া অনুযায়ী মুজাদ্দিদে জামান কি লিখছে খালি দেখুন, গায়ে পেতে কেমন নিচ্ছে। তো বলছে মাওলানা আহমদ রেজা খান বেরলভীর উক্ত ফতোয়া অনুযায়ী মুজাদ্দিদে জামান রহমাতুল্লাহ আলাই ও তার 5 সাহেবজাদা সহ তার সকল খলিফাগণ কাফের সাব্যস্ত হন। কাজেই যারা আকাবিরে ওলামায়ে দেওবন্দকে কাফের বলবে তারা যেন কেউ নিজেদেরকে ফুরফুরা সিলসিলার অনুসারী বলে দাবি না করে। আর দাওয়া 96 পৃষ্ঠা। আলা হযরত যে কেতাবে আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুহি, কাসেম নানুতুবি, খলিল আহমদ আম্বেহাটি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে কাফের বলে ফতোয়া দিয়েছেন সেখানে ফুরফুরার কোনো গন্ধই নাই। ইনি নিজে কুফরের ফতোয়া নিজের ঘাড়ে নিজের বাপদাদাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে দিচ্ছেন সাইফুদ্দিন সাহেব। এই সাইফুদ্দিন সিদ্দিকী তাহার কেতাবের মধ্যে আহলে সুন্নাতের সমস্ত মাসলার বিরোধিতা করিয়াছেন। কেবল তাই নয়, তিনি আহলে সুন্নাতের ইমাম আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহ আলাইহের উপরে বহুত বড় অপবাদ দিয়াছেন যে মাওলানা আহমদ রেজা খান বেরলভী দেওবন্দীদের বড় বড় আলেমদের কথা ও ফতোয়াকে নিজের মতো সাজাইয়া মক্কা শরীফের আলেমদের দেখাইয়া তাহাদের উপর কুফরের ফতোয়া আনিয়াছিলেন। আর দাওয়া 172 পৃষ্ঠা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। দেওবন্দি শয়তানের দল ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমাতুর রিদওয়ানের বিরুদ্ধে যে অপপ্রচারে পঞ্চমুখ হইয়া রহিয়াছে, আজ সাইফুদ্দিন সিদ্দিকী শেষ জীবনে নির্লজ্জের মতো সেই শয়তানি অপপ্রচারে শরীক হইয়া দুনিয়া থেকে সরিয়া গিয়াছেন। আর লজ্জাবোধ করিবেন বা কেন? তিনি তো দেওবন্দি ছাড়া অন্য কেহ ছিলেন না, তাহার বাপদাদাগণ তো ছিলেন দেওবন্দি। আর একটু শুনে নিন। আহলে সুন্নাত বেরলভী জামাতের বিরুদ্ধে সাইফুদ্দিন সিদ্দিকী ফুরফুরা পন্থীদের উত্তপ্ত করিবার জন্য লিখিয়াছেন যে
মাওলানা আহমদ রাজা খান বেরলভীর ফতোয়া অনুযায়ী তাহার দাদা হুজুর আবু বকর সিদ্দিকী ও তাহার 5 পুত্র এবং তাহাদের সমস্ত খলিফাগণ হইলেন কাফের। এই স্থলে আমার বক্তব্য হইল যে, আমি বলছি, সাইফুদ্দিন সাহেব নিজেই তাহার বাপদাদাগণকে কাফেরদের তালিকাভুক্ত করিয়াছেন। তবে তাহার বাপদাদাগণ কেবল কাফের ছিলেন না, বরং দেবন্দীদের ফতোয়া অনুযায়ী তাহারা মুশরিকও ছিলেন। যেমন মাওলানা রুহুল আমিন সাহেব নিজে লিখিয়াছেন, দেবন্দী মাওলানাগণের সহিত আমাদের কয়েকটি ফরুয়াত মানে ছোট মশলা লইয়া মতভেদ রহিয়াছে। আমরা মিলাদ শরীফে ক্যাম করা মুস্তাহাব বলি, তাহারা নাজায়েজ হারাম ও শিরক বলেন। মজমুআয়ে ফতোয়া আমিনিয়া 4th খণ্ড 49 পৃষ্ঠা। ফুরফুরাপন্থীদের বড় ছোট সবার কাছে শিরক হইল মধুর মতো মিষ্ট, তাই তাহারা মোশরিক হইয়াও সুন্নিয়াতের বাজার ধরিয়া নেওয়ার জন্য জলসা মিলাদে ক্যাম করিয়া থাকে। 1000 বার নাউজুবিল্লাহ। এই হচ্ছে ফুরফুরাপন্থীদের আসল ইতিহাস। আর আমি শেষ পর্যন্ত পড়ে শোনালে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আপনারা কিতাব সংগ্রহ করুন, দলিলের ভিত্তিতে মিলাদ ও কিয়াম। আফসোস, আর আমি তো মোবাইল চালাতে জানি না, কিন্তু অনেকে আমার দেখায় সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে কে না জানে। তিনি হচ্ছেন জমিয়তে উলামায়ে হিন্দের একজন নামকরা, তিনি সভাপতি পশ্চিমবাংলার। তিনি দেওবন্দীদের একজন আলেম। তিনি এখন নেটের মধ্যে কি বলছেন, ফুরফুরা সিলসিলা দেওবন্দ আমরা এক। এখন কাদিয়ানি যদি বলে যে আমরা কাদিয়ানি আর ফুরফুরা এক, তা ফুরফুরা সাহেব যাদের কি চুপ থাকবেন না তারা খণ্ডন করবেন? তা যদি খণ্ডন না করেন, তার পশ্চিমবাংলার মানুষ এটাই বলবে যে কাদিয়ানি আর ফুরফুরা এক। তা যদি না হয়, তবে সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তিনি যে বারবার বলছেন যে আমরা ফুরফুরা, আমরা দেওবন্দ এবং ফুরফুরা আমরা এক, তো এ কথার বিরোধিতা আজ পর্যন্ত কোনো সাহেবিয়া তো করছে না। বড় সাহেবিয়াদের দেখা যাচ্ছে কলম কাগজে এ সিদ্দিকি, ও সিদ্দিকি, সে সিদ্দিকি, শুধু সিদ্দিকি আর সিদ্দিকি, পীর আর পীরজাদা। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। 72 নম্বর পীর সাহেব কি 82 নম্বর পীর সাহেব আল্লাহ পাক জানে। প্রত্যেকের নামে শুধু পীর পীর অমুক পীর অমুক পীর। কাদের সঙ্গে মুখ দেখা যাচ্ছে? ইমরান সাহেবের সঙ্গে, কলম পত্রিকার সম্পাদক। এই সম্পাদক থেকে আরম্ভ করে তাদের সমস্ত পত্রিকার যত মানে আছে সঙ্গে যারা জড়িত আছে সব তারা আহলে হাদিস। তাদের সঙ্গে এত দহরম মহরম, তাহলে আর কি পশ্চিমবাংলার মানুষের কি বোঝাতে হবে যে ফুরফুরার পীর সাহেবরা একদিন যা ছিল তা ছিল, এখন তারা আহলে হাদিস, দেওবন্দি, জমিয়তে উলামায়ে হিন্দ, এটাই হচ্ছে তাদের আসল রূপ। আরও কিছুদিন পরে দেখবেন এদের অবস্থা কোন জায়গায় দাঁড়ায়। বাংলার বাতিল ফিরকা ফুরফুরা, আমি যে লিখে রেখেছি আলহামদুলিল্লাহ, এখন ফুরফুরাপন্থী আলেম তারা বলছে যে গোলাম সামদানি সাহেব বহুদিন আগে যে কথা বলেছেন আজ বাস্তব হয়ে গেল সাইফুদ্দিন সাহেবের আদ-দাওয়া কিতাব প্রকাশের পর। এই পর্যন্ত বলে আজকে আমি এখানে সমাপ্ত করলাম। ইনশাআল্লাহ এই কাগজ সম্পর্কে আমি আবার আসছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।